আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে। যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলে গেছেন, আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা জয়লাভ করতে যাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হবই। এই কথার পরিপ্রেক্ষিতে একটা পোস্ট করেছে বাংলাদেশের একটা নামি দামি টিভি চ্যানেল, যে লিখেছে 15 জন প্লেয়ারের কাঁধে 16 কোটি মানুষের স্বপ্ন। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলাদেশে 16 কোটি মানুষ সবাই ক্রিকেট পাগল মানুষ, মনে প্রাণে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। তবে ভাই, আমি এই পোস্টের ঘোর বিরোধিতা করি। আমি তাদেরকে অনুরোধ করব যেন আমাকে বাদ দিয়ে তারা পোস্ট করে, তারা যেন বলে যে 15 কোটি 99 লক্ষ 99,999। কারণ আমি ক্রিকেটকে ভালোবাসলেও এই স্বপ্নটা দেখি না যে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করতে যাচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফিটা জয়লাভ করবেই, তারা চ্যাম্পিয়ন হবে। কারণ কি জানেন, বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, তাদের মানে চ্যাম্পিয়ন ট্রফিতে জয়লাভ করা মানে দূরের কথা, আমার কাছে মনে হয় তারা 8 দলের সর্বনিম্ন অবস্থায় থাকবে। হ্যাঁ, বাংলাদেশকে ধন্যবাদ দিতেই হয়, যেখানে শ্রীলঙ্কার মতো দল, ওয়েস্ট ইন্ডিজের মতো দল চ্যাম্পিয়ন ট্রফিটা খেলতেই পারতেছে না, সেখানে বাংলাদেশ খেলতে পারতেছে, অংশগ্রহণ করতেছে, অনেক বেশি অভিজ্ঞতা হবে প্লেয়ারদের। এতটুক ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ খেলা দেখবে মন আনন্দে, খেলা শেষে হার নিয়ে যে বাংলাদেশ হেরে গেছে এই মনোভাব নিয়ে বাসায় ফিরে যাবে। মানে এতটুক ঠিক আছে, এর বাইরে আর কিছু না। আপনি দেখেন অন্যান্য দেশের যে স্ট্রাকচার, ক্রিকেট যে বর্তমানে যারা চ্যাম্পিয়ন ট্রফি খেলতেছে বা খেলবে, তাদের যে একটা কাঠামো, তাদের প্লেয়ারদের যে একটা মন মানসিকতা, আর বাংলাদেশের প্লেয়ারদের মন মানসিকতাটা দেখেন, রাত দিন পার্থক্য। মানে যেখানে তারা অন্যান্য দেশের প্লেয়াররা স্বপ্ন দেখে যে বিশ্বের সেরা হবে, সেখানে বাংলাদেশের প্লেয়াররা চিন্তা করে যে না, আমি ক্রিকেটটা খেলতে পারলেই হইছে। বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, এখানে মনে হয় যে তারা ক্রিকেটটা খেলতে পারলেই হয়েছে, কিছু টাকা কামাবো। ভাই, টাকাও তো কামাতে পারছে না। এই যে ধরুন বিপিএল, কি বাজে একটা অবস্থা, প্লেয়াররা খেলতেছে, টাকা পাচ্ছে না। আবার কখন খেলা এটাও ভালো করে জানে না, খেলার আগে প্লেয়াররা ধর্মঘট করতেছে টাকার জন্য। মানে একটা হজরবর অবস্থা এই দেশের ক্রিকেট স্ট্রাকচার। তবে আমি আশাবাদী মানুষ, আমি সব সময় আশা রাখবো বাংলাদেশ দল যেন বিশ্ব ক্রিকেটের মানে উজ্জ্বল একটা দল হতে পারে, উজ্জ্বল নক্ষত্র হতে পারে। বাংলাদেশের যে 16 কোটি মানুষ ক্রিকেটকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদানটা যেন তারা দিতে পারে। আসসালামু আলাইকুম।